ছেলে দেওয়ার মালিকও দুনিয়ার কোন স্বামী না, কোন সন্তান না। বারবার মেয়ে হওয়ার কারণে বাংলার মাটিতে অনেক স্বামীরা বুঝে না, বিবিরা তালাক দেয়। আবার বারবার মেয়ে হওয়ার কারণে অনেক বিবিও বোঝে না, স্বামীকে দোষারোপ করে অন্যের কাছে চলে যায়। আসুন কোরআনুল কারীম কি বলছে, বিজ্ঞান কি বলছে। এই খবর যখন ওয়াসির কাছে গেল, ওয়াসি আর এক সেকেন্ডও দেরি করলেন না, দৌড়ে নবীর কাছে আসলেন আর বললেন, হুজুর আমি এখনো মুসলমান হই নাই, তবে আপনি আমার এই কালিমা পড়ে মুসলমান বানায় দেন। হুজুর তাকে মুসলমান বানালেন আর সাহাবী হয়ে গেলেন। নবীজি বললেন, আজ থেকে সামনে বসবে না, কারণ তোমাকে দেখলে আমার কলিজার টুকরা চাচা আমির হামজার চেহারা মনে হবে। আমি নবী যদি তোমার সঙ্গে অগ্নি শর্মা হয়ে একটু তাকাই, তাহলে এমনও তো হতে পারে বেইনসাফির কারণে জালিমদের কাতারে আমার আল্লাহ আমাকে দাঁড় করাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَيَجْعَلُونَ لِمَا لَا يَعْلَمُونَ نَصِيبًا مِّمَّا رَزَقْنَاهُمْ تَاللَّهِ لَتُسْأَلُنَّ عَمَّا كُنتُمْ تَفْتَرُونَ وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ وَلَهُم مَّا يَشْتَهُونَ وقال النبي صلى الله عليه وسلم من قتل أو أشرك أو زنى يلقى أثاثا يضاعف له العذاب يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم أكبر الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على শিরিক ছাড়ো, বিদআত ছাড়ো, ছাড়ো মনের অহংকার। আল্লাহর কোরআন নবীর হাদিস আঁকড়ে ধরো ভাই মুসলমান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা तो वाहिद है मगर लाखों दिलों में तेरा मस्कन। तेरा वहदत का क्या कहना, तेरा कसरत का क्या कहना। ला इलाहा इल्लल्लाह
لا لا إله إلا الله محمد رسول الله الحمد لله মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়সী ভাইরা মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাবারক তাআলা মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে পুনরায় আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের তাফসীর শোনার এই মহতি প্রোগ্রামে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের প্রশংসা আদায় করলাম, নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আলোচনা শুরু করার আগে দু একটি প্রয়োজনীয় কথা হলো, মোহতারাম মাওলানা আফজাল হোসেন সাহেব দামাত বরকাতুহুম তিনি যখন অ্যাড্রেস বললেন তখন আপনাদের মনে হলো যে শাহী মসজিদ থেকে আবার কোন মসজিদের কথা কয়। আসলে শাহী মসজিদে ছিলাম, রিজিক শেষ, আল্লাহ তাআলা ফয়সালা করেছেন। বহরমপুর অচিন্তলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, এখন সেখানেই সপরিবারে অবস্থান। আল্লাহ পাক যতদিন রিজিক রাখে তাদের মাঝে অবস্থান করব। সেখান থেকে কমিটিবৃন্দর লোকজন এসেছেন এবং আমাদের সম্মানিত সভাপতি সাহেবও তিনিও এসেছেন আমাদের মাঝে। হাত উঁচু করেন একটু, আলহামদুলিল্লাহ, তিনিও আমাদের সেই মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এসেছেন। আরও সাথীসঙ্গী ভাইরা এসেছেন। সম্মানিত ভাইরা, আমরা সময়টা আর নষ্ট করতে চাই না, আসলে আমরা যথারীতি আলোচনার দিকে এগিয়ে যাই। সূরা আন-নাহলের 56তম আয়াত থেকে 60 পর্যন্ত পুরা 6টি আয়াত, 5টি আয়াতের উপর আমি আপনাদের মাঝে আলোচনা রাখবো, রুকু শেষ করব। এই 5-6টি আয়াতের সারাংশ হচ্ছে, এই আয়াতগুলির মাঝে মুশরিকদের সম্পর্কে আলোচনা হবে। মুশরিক নিশ্চয় আপনারা জানেন, যারা শিরিক করে, যাহারা শিরিক করে না, ওয়াহদানিয়াত এক, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের এক বলে মেনে নেয়, তারাই কেবলমাত্র মুসলমান। আমরা কি বলে মানি ভাইরা? এক আল্লাহ বলে আমরা মানি। দেখুন আল্লাহ তাআলা বলছেন, وَيَجْعَلُونَ لِمَا لَا يَعْلَمُونَ نَصِيبًا مِّمَّا رَزَقْنَاهُمْ। ওই সমস্ত ব্যক্তিরা, অর্থাৎ মুশরিকদের কথা বলা হচ্ছে, যারা তাদের ওই প্রতিমা সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। নসিবাম মিম্মা রাযাকনাহুম, অথচ আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এখান থেকে একটা অংশ প্রতিমার জন্য রেখে দেয়। তাহলে কুরবানি দিতে হবে কার জন্য? কেউ যদি পীর সাহেবের জন্য দেয়, তাই নসিবাম মিম্মা রাযাকনাহুম, যেটা হবে আমার নামে, সেটা আবার আমার নামে না দিয়ে প্রতিমার নামে দেয়। এরকম পৃথিবীতে মানুষ আছে না নাই? আমাদের বাড়ির আশেপাশে অমুসলিম ভাই বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা 33 কোটি দেবদেবী মানে। কত? তারা আল্লাহকে এক বলে মানে না, আর আমরা এক মানে। কি বলে? যেমন সূরা ইখলাস আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ওহে নবী, আপনি বলুন আমি আল্লাহ তাআলা এক। তার মানে একের অধিক যদি হয় দুনিয়া থাকবে না। একের অধিক হইলে আল্লাহ, যদি একের অধিক হয় দুনিয়া থাকবে? তাফসীরুল কোরআন বিল কোরআন, এই আল্লাহু আহাদ এইটুকু বোঝার জন্য সূরাতুল আম্বিয়াতে যেতে হবে। আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আমি আল্লাহ তাআলা এক না হইয়াম, একের অধিক যদি হতাম
লাফাসাদাতা, আসমান জমিন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যা আছে আর যা দেখো আর যা দেখো না সবগুলো ভেঙে তছনছ হয়ে যেত। দুই নেতা হলে যা হয়, এক বলবে এটা আর একজন বলবে ওটা। মুহতারাম বন্ধুগণ, আল্লাহু আহাদ আমরা এটা মানি, আল্লাহু সামাদ, আল্লাহ তিনি অমুখাপেক্ষী, তিনি কারোর দিকে মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং ওই আল্লাহ পাকের সমকক্ষ আর কেউ নেই। আছে নাকি? মিস্টার গ্যালারিস্টার, বারাক ওবামা, জয় বুশ, ডব্লিউ বুশ, আল্লাহর শক্তির সাথে পৃথিবীর কোনো শক্তি হতে পারে না। এই জন্য কবি কি চমৎকার করে বলছেন, ওযু করে নামাজ পড়ে মসজিদেতে যায়, আল্লাহ হইল সবার বড়, তার বড় কেউ নাই। আছে নাকি ভাইরা? আল্লাহ তাআলা তিনি, তাই তো ইমাম বলে আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, খাদিম সাহেব বলে আল্লাহু আকবার, মুসল্লিরা শুধু বলে আল্লাহু আসফাল। আপনারা কি এটা বলেন? বলে না, মুসল্লিরাও বলে আল্লাহু আকবার। জানাজার নামাজে আল্লাহু আসগার, বলে না, এখানেও বলা হয় আল্লাহু আকবার। ঈদের নামাজেও বলা হবে আল্লাহু আকবার। মুরগি জবাই হবে, গরু জবাই হবে, সেখানেও হবে আল্লাহু আকবার। মানে আল্লাহ পাক এত বড়, তার ক্ষমতা এত বড়, তার ক্ষমতার সাথে কাউরি ক্ষমতা লাগবে না। তিনি যদিও একা, কিন্তু তার ক্ষমতা সকলের উপরে। কবিকে চমৎকার করে বলেন, তু ওয়াহিদ হে मगर लाखों दिलों में तेरा मस्कन, तेरा वहदत का क्या कहना, तेरा कथरत का क्या कहना। ওই আল্লাহ, তুমি যদি ওই একা, লক্ষ কোটি জনতার অন্তরে তোমার প্রেম আর মহব্বত, ঠিক কিনা বলেন? যদি আমাদের দিলে আল্লাহর মহব্বত নাই থাকে, তাহলে আমরা কিসের মুমিন হইলাম? কবি কি সুন্দর করে বলছেন, শুনে রাখো, ওই ফুল যেই ফুলের মধ্যে ঘ্রাণ নাই, ওই ফুলের কোনো মূল্য নাই। আর যে মানুষটা দিলে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত নাই, ওই মানুষটা আল্লাহ পাকের কাছে মূল্য নাই। আছে নাকি ভাইরা? বন্ধুরা আমার, ভাইরা আমার, বলতেছিলাম মুশরিকরা এই কাজটা করত। তারা যাহা কিছু রিজিক আল্লাহ তাদেরকে দিয়েছেন, আমাদেরকে কে দিয়েছেন? রিজিক দেওয়ার মালিককে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এটা খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। وقال تعالى ومما وفي السماء رزقكم وما توعدون। আমি সেই আসমানের মালিক, তোমাদেরকে রিজিকের ওয়াদা দিয়েছি, আর আমি যেটা দিব এটা জাতা পচা আম তোমাদের দেব না। বলে আল্লাহু খায়রুর রাযিকিন, আমি যে রিজিক দেব এর চাইতে দামি কোনো নিয়ামত হতে পারে না। মুহতারাম ভাইরা, লিমা লা ইয়ালামুন নসীবা মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলছেন ওই মুশরিকদেরকে আমি যে রিজিক দেই এখান থেকে একটা অংশ প্রতিমার জন্য ভাগ করে রেখে দেয়। তার মানে তারা ভাগ করতো তিনটা। কয়টা ভাইরা? আমরা গরু গোশত ভাগ কয়টা করি কুরবানির সময়? কেউ করে না, এটা আলাদা কথা, কিন্তু সচরাচর আমরা কয়টা করি? একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, একটা ফকির মিসকিনের জন্য। এরা আবার কোন ধরনের মুশরিক, কোন ধরনের বেঈমান, এরাও তিনটা ভাগ করে বটে। একটা নিজের জন্য, একটা প্রতিমার জন্য, আর আরেকটা আল্লাহর জন্য। ভাগ কয়টা হলো? হ্যাঁ, এটাও কোরআনে আছে, দেখেন। এটাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। এখানে আল্লাহর সংক্ষেপ বলেছেন, এটাকে বিস্তারিত সূরা আনআমের 136তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুশরিক বেঈমানদেরকে আমি যে রিজিক দান করেছি মিম্মা দারা মিনাল হারথি ওয়াল আনআম চতুষ্পদ জন্তু থেকে যা রিজিক দিয়েছি এবং শস্য দানা থেকে যা রিজিক আমি দিয়েছি ধান চাউল গম সরষা ইত্যাদি থেকে যা রিজিক দিয়েছি আবার গরু মহিষ ছাগল বকরি মুরগি যা আমি রিজিক তাদেরকে দিয়েছি এরা একটা অংশ প্রতিমার জন্য রেখে দেয় আর একটা অংশ নিজের জন্য রাখে আর একটা অংশ আমি আল্লাহর জন্য নির্ধারণ করে কিন্তু করার পরে কি করে জানো ফাকালু হাদা লিল্লাহি বিজামিহিম ওয়া হাদা লিশুরাকাইনা তারা আবার এরকম ইরাদা করে এটা আমাদের ভাগ আর এটা হলো আমাদের প্রতিমা যাদের সাথে আল্লাহর সাথে শিরিক করে বলে এটা তাদের জন্য ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ এবং ওই প্রতিমার জন্য যে ভাগটা করা হলো এটা যদি আল্লাহর দিকে চলে যায় তো এটাকে আল্লাহর দিকে যাইতে দেয় না বরং এটা ফিরে রাখে ওমা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম আর আল্লাহর জন্য ভাগ হয়েছে এটা যদি প্রতিমার দিকে কোনো সময় চলে যায় তার সাথে সাথে উঠে যে গেছে এটা আর ফিরায় না ওখানে শামিল হইতে দেয় সামা ইয়াহকুমুন তাদের ভাগটা কতই না জঘন্য উদাহরণ দিই যে ফলগুলি আছে সব ফল তো একরকম না কি বলেন গুঠি আম আছে গোল গোল তিনটা ভাগ করতে লেগে একটা আম বইরা আল্লাহর ভাগের দিকে যাইতেছে তাড়াতাড়ি ফিরায় ওখান থেকে মানে ওটা যাইতে দেয় না তা আল্লাহর ভাগ করতে লেগে ওখান থেকে দু একটা এইদিকে আসে তো যখন আসে তখন ওইটাকে আসতে দেয় মানে প্রতিমার ভাগ বেশি হোক ওখানে কম হোক এবার নিজের ভাগটা যখন করে এই ভাগ যদি ঠিক মতো না হয় তাহলে আল্লাহর ভাগ থেকে ঠিকই টানে কিন্তু ওই দিক থেকে আর টানে না কি বুঝলেন সাআমা ইয়াহকুমুন আল্লাহ বলছেন এদের যে চিন্তাধারা এদের যে ভাবধারা এদের যে ফয়সালা ইহা কতই না জঘন্য অথচ রিজিক দিলাম আমি ভাগ করে প্রতিমার জন্য টাঙ্গাইলের সখীপুর একটা থানা আছে ফাইলার মাজার একটা আছে এখানে মানুষরা আমাদের শাহ মখদুম রুবুস রহমতুল্লাহ আলাইহির মাজারে হয়তো বা আগে বেশি হতো এখানে একটু কমই হয় কিন্তু আমি দেখেছি সেখানে মানুষরা দলে দলে মুরগ লইয়া সেখানে হাজিরা অনেকগুলি মুরগি হয়েছে মোরগ হয়েছে ইরাদা করছে বড় বড় সুন্দর এই তিনটা মোরগ ওই প্রতিমার জন্যে বা কেউ পীর সাহেবের জন্য অথচ নিজের বাড়িতে বাপ মা আছে এদের খবর নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাল্লাহি লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন তাল্লাহি মানে আল্লাহ পাকের কসম লাতুসআলুন্না আল্লাহ তাআলা বলছেন আমার এই কসম লাতুসআলুন্না অবশ্যই তাদেরকে জিজ্ঞাসিত হতে হবে আম্মা কুনতুম তাফতারুন তাদের এই মিথ্যা চিন্তাধারা তারা যাহা কিছু করছে মিথ্যার জন্য আমার কাছে তাদেরকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে মুহতারাম বন্ধুগণ এই জায়গার মধ্যে ওই কাফের বেঈমান মুশরিকদের তিনটা ভাবধারা ভুল আল্লাহ তাআলা তা তুলে ধরছেন পরের আয়াতটুকু আরেকটু শুনি وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ وَلَهُم مَّا يَشْتَهُونَ 57তম আয়াতে আল্লাহ বলছেন وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ মেয়েদেরকে আমি আল্লাহর জন্য তারা রাখে সুবহানা
অথচ নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, সকল কিছু থেকেই আমি আল্লাহ তাআলা পুত পবিত্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বলে আমি কাউকে জন্ম দিই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। অথচ এই মুশরিকরা তাদের বিবির গর্ভে যদি মেয়ে জন্ম নেয় তো এটা কয় এটা আল্লাহ। তাফসীরের মধ্যে এটাও লিখেছে ফেরেশতাদেরকে মুশরিকরা মেয়ে মনে করে। ফেরেশতাদেরকে কি মনে করে? মেয়ে। ফেরেশতা কি আপনাদেরকে একটু জানাই। ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, এদের কোনো কামভাব শক্তি নাই, এরা না নারী না পুরুষ, এরা একমাত্র আল্লাহ পাকের হুকুমের গোলাম। আল্লাহ যাহা বলবেন এরা তাহাই করবে, বিন্দু পরিমাণ এরা বেশিও করবে না, বিন্দু পরিমাণ এরা কমও করবে না। আসুন সূরা তাহরিমে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের শানে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। লা ইয়াসুনাল্লাহা, ফেরেশতারা আমি আল্লাহ পাকের নাফরমানি করতে জানে না। মা আমারহুম, আমি যা হুকুম করব তারা তাই পালন করবে। আর এরা রাত দিন 24 ঘন্টা, অন্য আয়াতে আল্লাহ বলেন ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। রাত দিন এরা আমার তাসবিহ আদায় করে, রাত দিন 24 ঘন্টা অনর্থক সময় নষ্ট করে না। এরা হচ্ছে ফেরেশতা। আমরা যে মানুষ ভালো তাকে কি বলি? ফেরেশতা, ঠিক না? ছেলেটা ফেরেশতার মতো বলি কিনা? তার মানে তার ভাব ব্যবহার আদব কায়দা সবকিছু ভালো। তা আমরা ওর মন্দটা তো আমরা কেউ জানি না, কিন্তু ওর ভালো অবস্থানটা দেখে আমরা বলি একদম ফেরেশতার মতো ছেলে। কিন্তু কেউ কি বলে ইবলিসের মতো ছেলে? কেউ এটা বলে না। ফেরেশতা এদেরকে আমরা জানতে পারলাম এরা নারীও না, পুরুষও না, ছেলেও না, মেয়েও না। এদের কোনো কামভাব শক্তি নাই, এদের খাবার লাগে না, কোনো ক্ষুধা নাই, কোনো চাহিদা নাই। এরা আল্লাহ পাকের হুকুমের গোলাম, এরা আল্লাহ পাকের বান্দা। মুহতারাম বন্ধুগণ, এই ফেরেশতাদেরকে মুশরিকরা বলে এরা হচ্ছে নারী মেয়ে, আর এরা সকলে হলো আল্লাহ পাকের সন্তান। ফেরেশতারা আল্লাহ পাকের মেয়ে, এটা হলো মুশরিকদের একটা উক্তি। আচ্ছা ভালো কথা, মেয়েগুলো ফেরেশতাদেরকে তোমাদের কথাটা যদি সেকেন্ডের জন্য মেনে নেই, তাহলে সকল ফেরেশতারা এরা মেয়ে, আর এই মেয়েগুলোকে আল্লাহর ভাগে দিল। আর ওদের ভাগে কি নেই দেখেন, ওয়ালাহুম মা ইয়াশতাহুন, তাদের মনে যেটা চায়, তারা এটা যেটা পছন্দ করে সেটা তাদের ভাগে নেয়। কি পছন্দ করে? ছেলে। কি পছন্দ করে? কোনো মানুষের যদি পরস্পর একের পর এক মেয়ে হয়, খুশি হয় না বেজার হয়? একের পর এক ছেলে হইলে কোনো বেজার নাই। আপনাদেরকে বলেছিলাম কিনা জানি না, এক পরিবার পরিকল্পনার কর্মকর্তা, খুব ভালো সুসম্পর্ক ছিল আমার সাথে, একে একে 4 মেয়ে হয়েছে। সেই আল্লাহ এই বান্দা চিন্তা করছে আল্লাহ হয়তো আবারও চেষ্টা করে যদি ছেলে দেয়। একজন ওয়াজ বুঝাইছে, ভাই 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করে দেখেন না, আল্লাহ ছেলে দিতেও পারে। তো 5বার যখন নিয়েছে আবার মেয়ে, তো 5টা হয়ে গেছে। তো এরপরে আর চিন্তা করছে পাক্কা এরা মইরে যাবো তাও ভালো, তা বাচ্চা কাচ্চা নিব না। কিন্তু ও চাইলে কি হবে, মালিক চাইলে তো অনেক সময় ভুল করে হয়ে যায়। আল্লাহ দিলে কেউ ঠেকাইতে পারবে? তো চতুর্থ বলে 6বার আরেকবার বাচ্চা বিবি প্রেগনেন্ট হয়েছে। লোকেরা বলছে কি খবর ভাই, ছেলে মেয়ে নিচ্ছেন নাকি? বলে ভাই নিতে তো চাইছিলাম না, বুঝতেই পারি নাই বিবি 6 মাসের হয়ে গেছে, 4 মাসের হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছি বলে প্রেগনেন্ট। বলে এখন যদি আবর্ষণ করা হয় তাহলে বিবি বাঁচবে না। এখন বিবিকে হারাইলে কেমন হবে বলেন? তো তাকে বাঁচানোর জন্য রেখেই দিলাম। তাহলে ভাই দোয়া করেন আল্লাহ যেন ছেলে দান করে, আমরাও দোয়া করি। কিন্তু ঘটনা যা হওয়ার তাই হলো, হুজুরের কাছে এসে দোয়া ছেলে, হুজুর মিষ্টি প্যাকেট আসবে ইনশাল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়। কিন্তু দেখা গেল 9 মাস 10 মাস 11 মাস পার হয়ে যায়, লোক আর মসজিদে আসে না, দেখাও করে না। কি খবর, একটু খোঁজটা নি ভাই, কি খবর? কোনো খোঁজ খবর নাই। হুজুর যা হওয়ার তাই হয়েছে, তাই তো দেখা করি নাই। যা হওয়ার কি হয়েছে? মেয়ে হয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ছেলে দেওয়ার মালিকও দুনিয়ার কোন স্বামী না, কোন সন্তান না। বারবার মেয়ে হওয়ার কারণে বাংলার মাটিতে অনেক স্বামীরা বোঝে না, বিবিরা তালাক দেয়। আবার বারবার মেয়ে হওয়ার কারণে অনেক বিবিও বোঝে না, স্বামীকে দোষারোপ করে অন্যের কাছে চলে যায়।
আসুন কোরআনুল কারীম কি বলছে, বিজ্ঞান কি বলছে। বিজ্ঞান বলছে স্বামী আর স্ত্রীর মিলন হওয়ার পর রেহেমের পথটাতে শুক্রকীট আর ডিম্বাণু দুটা জিনিস একসাথে চলা শুরু করে, একসাথে হাঁটতেছে আর কি। যাইতে যাইতে রেহেমের মধ্যে জরায়ুর মধ্যে ঢুকার আগে দুইজনের গন্ডগোল হবে, মারপিট, যুদ্ধ, ফাইটিং হওয়ার পর যদি বাবারটা বেঁচে যায় তাহলে ছেলে হবে, আর যদি মায়েরটা বেঁচে যায় তাহলে মেয়ে হবে। কার কথা এটা? বিজ্ঞান। কার কথা? আচ্ছা বলেন তো, ওই যুদ্ধের ভিতরে মরে যাওয়া আর বাইসা যাওয়া এই ক্ষমতাটা দুনিয়ার কাউরি নাকি আল্লাহ? বুঝি না এরা কি খায় বিজ্ঞানী হয়েছে। তারা এই যুক্তিতে আপনাকে বোঝাচ্ছে যে বাবারটা যদি বাঁচে তো ছেলে হবে, মায়েরটা বাঁচলে মেয়ে হবে। আরে ওখানে বাঁচাই লোকে, মার লোকে, এটাকে তুমি বুঝো না? আল্লাহ তাআলা কোরআনে বলছে আল্লাহু ইউহয়ী ওয়া ইউমীত। আমি আল্লাহ তাআলা জিন্দা করি, আমি আল্লাহ তাআলাই আবার মারি, হত্যা করি। আমি আল্লাহ তাআলা বাঁচাই, আমি আল্লাহ তাআলা মারি। তাহলে ওই জায়গার মধ্যে বিজ্ঞান যে কথা বলিয়া মানুষকে জনসম্মুখে এই কথাটা উস্কাইয়া দিল যে তোমার স্বামীটা দুর্বল, তার লাগি তো তোমার বারবার মেয়ে হয়। এই যে ভ্রান্ত কথা না বলিয়া উনি যদি বলতেন এই কথা যে ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, রাস্তায় ফাইটিং হয়ে কে মরলো আর কে বাঁচলো আমরা বুঝবো? আমরা দেখছি কেউ না? দেখার ক্ষমতা আছে? তাহলে আমরা যদি বলি ওখানে ফাইটিং হওয়ার পরে মরে যাওয়া, বেঁচে থাকা, এই ক্ষমতাটা বিজ্ঞানীর না, কোনো স্বামীর না, কোনো স্ত্রীর না, বরং এই সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনুল কারীমে সূরাতুশ শূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাথা وَيَجْعَلُ لِلَّهِ عَقِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যাহা ইচ্ছা তাহাই আমি বানাই, আমার যা ইচ্ছা তাই আমি সৃষ্টি করি। তার মানে কোনো স্বামী স্ত্রী মিলনের ফসল হিসাবে আমি কোনো স্বামী স্ত্রীর ঘরে শুধু ছেলে দেই, এরকম আছে না নাই? আবার কোনো স্বামী স্ত্রীর ঘরে শুধু মেয়ে দেই, অথবা কোনো স্বামী স্ত্রীর ঘরে ছেলেও দেই, মেয়েও দেই, আবার কোনো স্বামী স্ত্রীর ঘরে মেয়েও দিই না, ছেলেও দিই না। এই চারটা তরিকার বাইরে পঞ্চম নাম্বার কোনো রাস্তা হতে পারে না। আছে নাকি? হয় ছেলেই, না হয় মেয়েই, না হয় ছেলে মেয়ে দুটোটাই, না হয় দুটোটাই নাই। এই চারটা পন্থার কোনো পন্থা আর নাই। তাহলে ছেলে দেওয়া মেয়ে দেওয়ার মালিক কোনো স্বামী না, কোনো স্ত্রী না, কেউ কাউরির জন্য দায় নয়। এটা যদি মানুষের মধ্যে জ্ঞান থাকতো, কোনো স্বামী স্ত্রীকে তালাক দিত না, আর কোনো স্বামী স্ত্রীও কোনো স্বামীকে অবহেলা করতো না। কথা ঠিক কিনা বলে? সবকিছুর মালিক যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহতারাম ভাইরা, এই মুশরিকরা মেয়েগুলোকে দিয়ে দিল আল্লাহর ভাগে, ছেলেগুলো তাদের ভাগে। কারণ ছেলেরা বড় হইলে যুদ্ধ করবে, বড় শক্তিমান হবে, কামাই রোজগার করে আমাদেরকে দেবে, তারা সবকিছু নিজের ভাগে নেয়। দেখুন এই কোরআনের ওয়াজআলু লিল্লাহিল বানাত সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন সুবহানাহু ওয়া লাহুম মা ইশতাহুন। এই আয়াতের আলোকে তাফসীরুল কোরআন বিল কোরআন সূরা আস-সাফফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুন ওয়ালাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন আস্তাফাল বানাতি আলাল বানিন মা লাকুম কাইফা তাহকুমুন আফালা তারবুনা। আবার জেনার গুনাহ মালিক চাইলে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। ওয়াসি বললেন ভাই গো, আমি তো শিরিক করতে আছি, সত্য সারা মুসলমান হব না। আমার আল্লাহ যদি আমার জন্য উত্তম কোনো ফাইসালা রাখে তবেই আমি মুসলমান হব। কারণ মুসলমান হইয়া যদি মাপ না পাই, জাহান্নামে যাওয়া লাগে, তাহলে লাভ কি হইল? সাহাবী সাহাবার বলেন হুজুর
ইনি তো এই কথা বলেছেন। দয়া নবী তিনি অপেক্ষা করলেন, জিবরাইল আমিন আবারও আসলেন। সূরা জুমারের 53তম আয়াত নাজিল হলো। গোটা কোরআনের মধ্যে এই আয়াতখানা সবচেয়ে আশাবঞ্চক আয়াত। এই আয়াতের চাইতে সান্ত্বনাদায়ক, প্রশান্ত মনের অধিকারী হওয়া, সবচেয়ে শান্তি খুঁজে পাওয়া এই আয়াত ছাড়া আর কোনো আয়াত হতে পারে না। কি আল্লাহ বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। নবী গো আমার বান্দাদেরকে বলে দেন, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে, জেনা করেছে, শিরিক করেছে, ইত্যাদি গুনাহ করেছে, তাদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা আমার রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। আমি আল্লাহ আমার বান্দার সব গুনাহ মাফ করে দিব। এখানে কোনো শিরিক, হত্যা করা, জেনা কোনো শর্ত লাগানো হয় নাই। আল্লাহ বলছেন সব গুনাহ, একটু জুনুব, জাম্বুন মানে গুনাহ, জুনুব মানে বহুবচন, এইটুকু বললেই হতো একটু জুনুবা। আল্লাহ আবারও বলছেন জামিয়া মানে সমস্ত থেকে সমস্ত, এমন কোনো পাপ নাই যা আমি আল্লাহ আমার বান্দার জন্য ক্ষমা করব না। সুবহানাল্লাহ। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বান্দেনামা কিতাবের মধ্যে তিনি লিখছেন এই আয়াতের আলোকে কবিতা ফার্সিতে, मगफिरत दा रद उम्मीद लुत्फ तू जाके खुद फरमूदैला तकनतु बहर अलतो फे तु बेपाया बुवद ना उम्मीद रहमत शैताबुवद। ओहे अल्लाहर मंदर शरफ, खबरदार अल्लाहर रहमत থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হবে তার নাম শয়তান। তার নাম কি ভাইরা? আল্লাহ তাআলা বলছেন, ভাইরা আমার, এই খবর যখন ওয়াসির কাছে গেল, ওয়াসি আর এক সেকেন্ডও দেরি করলেন না, দৌড়ে নবীর কাছে আসলেন আর বললেন, হুজুর আমি এখনো মুসলমান হই নাই, তবে আপনি আমার এই কালিমা পড়ে মুসলমান বানায় দেন। হুজুর তাকে মুসলমান বানালেন আর সাহাবী হয়ে গেলেন। নবীজি বললেন, আজ থেকে সামনে বসবে না, কারণ তোমাকে দেখলে আমার কলিজার টুকরা চাচা আমির হামজার চেহারা মনে হবে। আমি নবী যদি তোমার সঙ্গে অগ্নি শর্মা হয়ে একটু তাকাই, তাহলে এমনও তো হতে পারে বেইনসাফির কারণে জালিমদের কাতারে আমার আল্লাহ আমাকে দাঁড় করাবে। ও ওয়াসি শরফ, তুমি মুসলমান হয়েছো, সকল গুনাহ ক্ষমা হয়ে গিয়েছে, মুশাররফ বা ইসলাম হওয়ার সাথে সাথে জান্নাতের ফয়সালা হয়েছে। তবে শোনো, আজ থেকে সামনে নয় বরং পিছনে তুমি অবস্থান করবে। কিতাবের মধ্যে লেখে, যতদিন হুজুর বেঁচে ছিলেন হযরত ওয়াসি তিনি পিছন থেকে কথা বলতেন, সামনে যাইতেন না। ভাইয়ারা আমার, আদনা দরজার সাহাবী হইল, এই সাহাবীর মর্তবা এত বেশি, তার ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম দুনিয়ার মানুষের ঈমানের লোড যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত ওয়াসির ঈমান আরো ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করো, না বুঝিয়া করো, খবরদার ফিরে আসো। আমার ভাইরা, ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার এক মুরিদ বলছেন, হুজুর আমার কাছে মনে হয়েছে আপনি সাহাবায়ে কেরামের চাইতেও বেশি মর্যাদাশীল। নাউজুবিল্লাহি মিন যালিক। এখনো নেটে, ফেসবুকে, তারপরে বিভিন্ন মিডিয়াতে দেখবেন আমাদের মতো দাড়ি টুপিওয়ালা কিছু হুজুর বসে বসে ইমাম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলে কি বলে না, আপনারা মিলাবেন। ইমাম আব্দুল কাদের তিনি কোনো নবী ছিলেন না, কোনো ফেরেশতা নন, তিনি কোনো সাহাবায়ে কেরামকে দেখেননি, বা দেখলেও তিনি তাবি, তিনি সাহাবী নন। সাহাবী হলেন উনি যিনি নবীকে দেখেছেন অথবা নবী তাকে দেখেছেন এবং ঈমানের সাথে ইন্তেকাল করেছেন। সাহাবায়ে কেরাম মানি জান্নাতি, সাহাবায়ে কেরাম মানি জান্নাতি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি জান্নাতি না জাহান্নামী 50-50 আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না তিনি জান্নাতি না জাহান্নামী। বেশির থেকে বেশি আমরা বলতে পারি ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে দয়া করুক, রহম করুন। কিন্তু আমরা রাদিয়াল্লাহু তাআলা আন বলতে পারি না। এটা একমাত্র সাহাবায়ে কেরামদের জন্য এই উপাধি ব্যবহার হয়। মুহতারাম ভাইরা, হযরত ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন,
ওহে আমার মুরিদ, তুমি যে কথা বললা এটা তোমার সঠিক নয়, তুমি সাহাবায়ে কেরামের শান বুঝো না, খামাখা অন্ধভক্ত হইয়া আমাকে পাপী বানায় না। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা তিনি সাধনা দরজার চাবি হওয়ার একটাই কারণ পিছনে বসা, এছাড়া অন্য কোনো কারণ নাই। অথচ ইমানের দাম কত বেশি। হযরত ইমাম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার বিশিষ্ট মুরিদকে বললেন, শোনো, ওই ওয়াসি যদি, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা কোন ঘোড়ার পিঠে আরোহণ করে মরুভূমির প্রান্তরে ঘোড়া দাবড়িয়ে যায়, আর ঘোড়ার পায়ের নিচে, সাহাবীর পায়ের নিচে না, ঘোড়ার পায়ের নিচে ধুলা বালিগুলি যদি এক জায়গায় করা হয়, এর থেকে সব ধুলা বালি না, বরং জাররা পরিমাণ, জাররা বলা হয় চুচের মাথা, 70 টুকরা করে 69 টুকরা ফেলে দিয়া এক টুকরা যত বড় হয়, কত ছোট না, এই অনপরিমাণ বালু যদি এক পাল্লাই দেওয়া হয়, আর আমি ইমাম আব্দুল কাদের জিলানীকে যদি এক পাল্লাই দেওয়া হয়, আমার ইমান আমার আমলের চাইতে ওয়াসির ইমান আরো ভারী হয়ে যাবে। ইনারাই আল্লাহর ওলি, ইনারাই সাহাবায়ে কেরামের শান বুঝতে পেরেছিলেন, নিজেকে ছোট করেছেন, সাহাবায়ে কেরামকে বড় করেছেন। মুহতারাম ভাইরা, আল্লাহ তাআলা এর পরে আয়াতগুলোতে বলছে, দেখুন সূরা আন-নাহলের 58তম আয়াতে আল্লাহ বললেন যাহা, এরপরে 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। মুশরিকদের ঘরে মেয়ে জন্ম নিলে চেহারা কালা হয়ে যায়, এমনকি এরা তাদের কওম থেকে এই মেয়ের সুসংবাদকে গোপন করার জন্য জাতির সামনে যেত না, নিজেকে লুকিয়ে রাখতো। আমি আয়ুমসিকুহু আলা হুনিন, তারা ভাবতো লাঞ্ছনার সাথে মেয়েটাকে মানুষ করব, আমি দুসসুহু ফিত তুরাব, নাকি মাটির নিচে তাকে গেড়ে দিব। তারা চিন্তা করতো এটাকে এইভাবেই লাঞ্ছনা গঞ্জনার সাথে মেয়েটাকে বড় করব, নাকি মাটির নিচে গেড়ে দিব। আল্লাহ বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের ফাইসালা চিন্তাধারা কতই না জঘন্য। এরপর আল্লাহ বলছেন, লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাথালুস সাউ ওয়া লিল্লাহিল মাথালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আখিরাতের প্রতি যাদের ঈমান নাই, মাথালুস সাউ, এদের সমস্ত উদাহরণ হলো খারাপই, এদের মধ্যেই সব ভেজাল। আখিরাতকে যদি মুশরিকরা বিশ্বাস করত অথবা কাফেররা যদি বিশ্বাস করত, তাহলে এরা খারাপ হতো না, বরং আল্লাহ বলছেন যাহারা আখিরাতকে বিশ্বাস করে না এদের মধ্যেই যত ভেজাল। তাহলে এটাকে আমাদের কথা না আল্লাহর কথা। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আর যত উদাহরণ, যত বড়ত্বের বিষয় আসবে সবগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। মুহতারাম ভাইরা, আমরা একটু আজানের জন্য 1 মিনিট নীরব থাকতে পারি, জবাব দিই। 15 মিনিটেই নামাজ, না নামাজ শেষ করে আমরা এখানেই নামাজ পড়বো ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে। আর একটু শেষ করবো, আপনারা একটু বসে। সম্মানিত মুসলিম ইকরাম, সূরা আন-নাহলের 56 থেকে 60 5টি আয়াতের উপর আলোচনা। রুকুও শেষ হলো। 61 আয়াত থেকে সামনের মুফাসসির তিনি আলোচনা রাখবেন। আলোচনাও শেষ, শুধু আমি আপনাদেরকে সারাংশটা এখন লাস্টে ফিনিশিং আপনাদেরকে নিয়ে 2-1 মিনিটের মধ্যে আমরা দিয়ে ফেলবো। মুহতারাম ভাইরা, যারা শিরিক করে, কোরআনুল কারীমে সূরা জুমারে আল্লাহ বলছেন, লাইন আশরাকতা, যারা শিরিক করবে, লা ইয়াহবাতান্না আমালু, তাদের সকল আমলগুলি বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে গণ্য হবে। তাহলে শিরিক করলে বাঁচার কোনো পথ আছে ভাইরা? শিরিক কত বড় ভয়াবহ একটা শাস্তি। কোরআনুল কারীমে বুখারী শরীফের মধ্যে এসেছে বড় বড় কবিরা গুনাহ 4টা। 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, বড় বড় 4টা কবিরা গুনাহ। আর এক হাদিসের মধ্যে এসেছে 7টা। এক কিতাবের মধ্যে লিখছে 70টা, আর এক কিতাবের মধ্যে লিখছে 150টা। 1.5 শতাধিক কবিরা গুনার তালিকা আছে। এই 1.5 শতাধিক 149 কবিরা গুনাহ এক পাল্লাই দিলে, আল ইশরাকু বিল্লাহ এক পাল্লাই দিলে, আল্লাহর সাথে শিরিক করার মুশরিকদের পাপটাই ভারী হয়ে যাবে। দুনিয়ার সকল পাপ যদি এক পাল্লাই দেন,
যত প্রকারের সুদ ঘুষ অন্যায় হতে পারে। তার মানে কিছু মানুষ বলে সারা জীবন পাপ করে শেষে এসে মসজিদ মাদ্রাসা নিয়ে আল্লাহ বিল্লাহ করে, তাতে অসুবিধাটা কি? আগে বুঝে নাই, মরণের আগে তার হুঁশ হইছে। আল্লাহ তাআলা তো তওবার দরজা, মৃত্যুর আযাব, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণার আগ পর্যন্ত সুযোগ রাখছে। লোকটা মরণের আধা ঘন্টা আগেও যদি ঈমান লইয়া তওবা করে মাপ পাইয়া জান্নাতি হয়, আমাদের অসুবিধা আছে? এটা একটা অবান্তর কথাবার্তা। একটা মানুষ আগে বুঝে নাই, ভুল করছে, এখন বুঝছে, সে ভালো হয়েছে, এটা তো আমাদের তাকে আনন্দিত করা, তাকে খুশি করা, সুসংবাদ দেওয়া, ভাই ভালো, মারহাবা, সামনে আগায় যান, এটাই তো কাজ। মুহতারাম ভাইরা, শিরিক কত বড় ভয়াবহ অবস্থা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে সাক্ষাতের জন্য তিনি যাচ্ছেন। পথিমধ্যে এক আল্লাহর ওলির সাথে দেখা, কিন্তু এই আল্লাহর ওলি জবান দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। তার গায়ের মধ্যে মৌমাছি হোম ফুটাচ্ছে, লোম বলে আল মারতেছে। আর একটা মৌমাছি একটা বিষ মারলে, কয়েকটা মারলে নাকি মানুষ মরে যায়। কত বড় ভয়াবহ একটা অবস্থা। অথচ তার শরীরের মধ্যে শত শত মৌমাছি, তারপরে এরকম ভয়াবহ পোকা কামড় দিচ্ছে, অথচ ইনি বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওহে আল্লাহর বান্দা, বুঝলাম না, তুমি তো অন্য কিছু বলার কথা ছিল, মুসিবতের মধ্যে পড়িয়াও তুমি বলছো আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি বলছেন, ওহে পথিক, কি তোমার পরিচয় আমি জানি না, তবে শোনো, আল্লাহ ছাড়া তো আমার কোনো উপায় নাই, আমার আল্লাহ তাআলাই আমার সব, আল্লাহর প্রশংসাই করব। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, কত বছর ধরে আপনি এই অবস্থায় আছেন? আল্লাহর ওলি বলেন, 400 বছর ধরে আমার শরীরে মৌমাছি কামড় দেয়, আর উত্তরে আমি বলি আলহামদুলিল্লাহ। 400 বছর বলে, হ্যাঁ, এত কষ্টের মধ্যেও আপনি আল্লাহকে বলেননি? তো মূসা আলাইহিস সালামের মন চাইলে একটু খিদমত করি। বলে, ভাই আপনার কি কিছু নিতে মন চায়? একটু বলেন না, আপনার একটু খিদমত করি। হযরত মূসা আলাইহিস সালাম তিনি নিজের পরিচয় গোপন করে কোনো কিছু পরিচয় দেননি, শুধু খিদমত করার মন চাইলো। এত বড় আল্লাহর ওলি আমার জামানায়। আমার ভাইরা, লোকটা এবার ডাকতে বলছেন, আপনি কি আমার আশা পূরণ করবেন? বলে, হ্যাঁ আপনি বলুন। বলে, আমার 2টা আশা আছে। নাম্বার 1, আমি শুনেছি তাওরাত, জবুর, ইনজিল কিতাবের মধ্যে যে একজন নবী আসবে যার নাম মূসা আলাইহিস সালাম। এই জামানাতেই নাকি নবী থাকবে। তা আমি মূসা আলাইহিস সালামকে দেখি না, আমার খুব মন চায় ওনাকে দেখতে। আপনি যদি পারেন তো আমাকে একটু ব্যবস্থা করে দেন। সামনে আছে কি মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আর কি মনে চাই বলো? বলে, আমার 1 গিলাস ঠান্ডা পানি খাইতে মন চায়, গোটা শরীরটা বিষে বিষাক্ত হয়ে আছে, আমার মন চায় 1 গিলাস ঠান্ডা পানি পাইলে আমার কলেজা ভরে যেত। হযরত মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহর বান্দা, তোমার দোনো আশা পূরণ হয়েছে। তুমি কি জানো আমি কে? আমি হইলাম মূসা কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি হইলাম সেই মূসা পয়গম্বর যার ব্যাপারে তুমি শুনেছো। বলে, আচ্ছা ঠিক আছে, তোমার পানি খেতে মন চাইছে, আমি এক্ষুনি তোমার পানির ব্যবস্থা করছি। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাড়ে দেখা করা বাদ দিয়ে দিল দৌড়। ঠান্ডা পানি কোত্থেকে আনা যায়? পানির সন্ধানে গিয়ে আল্লাহর বান্দা তিনি পানি নিয়ে মূসা আলাইহিস সালাম আসলেন। আসার পরে যা অবস্থা দেখে, ভয়াবহ অবস্থা। মূসা আলাইহিস সালাম ওইদিকে, আর এইদিকে আল্লাহর বান্দা মরে গেছে, আল্লাহ জান কবজ করাইছে। হিংস্র প্রাণী, ভয়াবহ হাইওয়ান, জানোয়ার, এরা জঙ্গলের অতল গহ্বর থেকে উঠে এসে লাশটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে হাড্ডি আর মাংস আলাদা করে রেখে দিয়ে এ আল্লাহর ওলিকে রেখে চলে গেছে। হযরত মূসা আলাইহিস সালাম এই নিকটে আসলেন, আর আফসোস করে পানির গ্লাসটা হাতে লইয়া বলছেন, ওই আকাশের মালিক, এতদিন শুনেছিলাম তুমি তোমার ওলি বান্দার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু যা দেখলাম এই কি তোমার ভালো ব্যবহার? তোমার প্রিয় বান্দার সাথে যদি এই ব্যবহার করো, না জানি কাফের বেঈমানদের সাথে তুমি কি ব্যবহার করবে। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠালেন আর সংবাদ দিলেন, ওহে মূসা পয়গম্বর, তুমি কি জানো? তুমি তো আফসোস করে বললে আমার ওলির সাথে এরকম করেছি, বেঈমানদের সাথে না জানি কেমন করি। কারণ কি শুনবা না? বলে, আল্লাহ বলেন, কি এমন কারণ?
কারণ তার জিবরাইল আসলেও চলে, না আসলেও চলে, কারণ তিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা পয়গম্বর শুনুন, 400 বছর ধরে কে খাবার দিছিল? বলে আপনি দিছিলেন। বলে 4 বছর ধরে কি ঠান্ডা পানি খাইলে কে দিছিল? বলে আমি তো দিছি। বলে এতদিন ধরে আমি দিলাম, আজকে তুমি মুসা পয়গম্বরকে সামনে পাইয়া আমার সঙ্গে তোমাকেও শরীক করিয়া দিয়া তোমার কাছে পানি দাতা হিসাবে পানি চাইলো। আমি আল্লাহ পাক আসমানের মালিকের এটা ভালো লাগে নাই। আমার ভালোবাসার মানুষের মধ্যে শিরিক করবে, শরীক হবে, এটা আমি মানতে পারি নাই। সে যদি আপনার কাছে পানি না চাইতো, আমি তার অবস্থা করতাম না। দুনিয়ার ভিতরে বন্ধু দেখেন, শিরিক বিষয়টা কেউ ভালোভাবে দেখে না। আপনি আপনার বিবির সঙ্গে কেউ যদি কোনো যদি তাকায়, আপনি মাইনে নেবেন, ওই শালার চোখটা উঠে ফেলবো, ঠিক কিনা কর? আল্লাহু আকবার। আপনার মেয়ের দিকে কেউ তাকাইলে আপনি সইবেন না। আপনার বিবির দিকে অধিকার সম্পূর্ণ আপনার, কাউরে অধিকার হলে আপনি মানবেন না। আচ্ছা, মেয়েরা, মা বোন যারা আছে, এদের কাছে গিয়া যদি কেউ বলে, কোনো মহিলা ফোন দিয়া কয় মাওলানা হাবিবুর রহমান কাসেমি উনি আমার স্বামী, আমার বিবিরে যদি কয়, তাহলে ঘরের মধ্যে যুদ্ধ লাগবে কিনা? হায় হুজুর, আবার বিয়ে করলো কোথায়? তা খাওয়া দাওয়া তো সব বন্ধ হয়ে যাবে, কারণ আমার বিবিও কখনো চাবে না আমার স্বামী আরেকটা বিয়ে করুক। শরীক জিনিসটা দুনিয়ার কেউ পছন্দ করে না। ওই আকাশের মালিক তিনি কেমনি পছন্দ করবেন? মহতারাম ভাইরা, আমি আপনাদের মাঝে এই প্রায় 1-1.5 ঘন্টা যাহা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে শিরকিয়াতের পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার এবং ইমানি আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ পড়তে হুজুর।